হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদেশে আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমরা ডিএসএলআর ক্যামেরা সাধারণত ২ টা কারণে কিনি। একটা হচ্ছে স্টিল ফটোগ্রাফি আর একটা হচ্ছে ভিডিওগ্রাফি। কিন্তু আমরা নতুন ক্যামেরা কিনেই মানে বেসিক যে সেটিংসগুলো আছে, এই সেটিংসগুলো না করেই আমরা ছবি তুলি বা ব্যাটারিটা ফুল চার্জ করে ভিডিও করি। কিন্তু আশানুরূপ ছবি বা ভিডিও কোয়ালিটি ২ টার একটাও পাই না। হয়তোবা আমরা ভাবি ক্যামেরাটি নষ্ট বা ক্যামেরাটা কেন এমন হচ্ছে বা আশানুরূপ কেন ব্যাকগ্রাউন্ডটা কেন ব্লার পাচ্ছি না, ছবির কোয়ালিটি কেন ছোট বা ছবির পিক্সেল সাইজ কেন ছোট, ছবির রেজুলেশন কেন ছোট, এসব নিয়ে ধারণা করি এবং ভিডিওর কোয়ালিটি কেন 60 পার সেকেন্ডে ভিডিও হচ্ছে না, এটা নিয়ে অনেক সময় চিন্তিত করি। আমরা যখন বাজার থেকে একটা ফোন নিয়ে আসি, বাজার থেকে ফোন ইনটেক প্যাকেটের একটা ফোন নিয়ে আসার পর ফোনটা কিন্তু বিভিন্ন কিছু সেটিং করতে হয় আমাদের চাহিদা মতো। ধরেন যে জিমেইল লগ ইন করতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, সব কিছু নিজের চাহিদা মতো সেটিংস করে নিতে হয়, কাস্টমাইজ করে নিতে হয়। ঠিক ক্যামেরাটাও যখন বাজারে আসে তার আগে কোম্পানিতে জাস্ট চেকিং হয়, কোয়ালিটি পাস হয় এবং ক্যামেরাটি ডিফল্ট সেটিংসে ক্যামেরাটি ইনটেক প্যাকেট করে বাজারে লঞ্চ করা হয়। তো বাজার থেকে আমরা নিয়ে এসেই কিন্তু আশানুরূপ ফল পাবো না। কিছু সেটিংস আছে, মানে ক্যামেরার সাধারণত কেনার পরে বেসিক যে সেটিংস, এই সেটিংসগুলো না করা থাকলে ক্যামেরার, ধরেন এটা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, কিন্তু এটা 24 মেগাপিক্সেল অনুযায়ী আমরা কোয়ালিটি, ছবির কালার, ছবির টোন কিছুই পাচ্ছি না। তো মূলত এই বেসিক সেটিংসগুলো না থাকার কারণে। আর আজকের ভিডিওতে মূলত এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। এই ক্যামেরাটি নতুন। বাজার থেকে নতুন একটা ক্যামেরা নিয়ে এসে আপনারা হয়তো ক্যামেরা সম্পর্কে কিছুই জানেন না। 700D, 600D যে মডেলের ক্যামেরাই কেনেন না কেন, এই বেসিক সেটিংসগুলো অবশ্যই করে নিতে হবে 100%। তো আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা বিস্তারিত কথা না বলে চলুন মূল ভিডিওতে। আমি আপনার ক্যামেরার ডিসপ্লেতে মূল সেটিংস দেখানোর জন্য একটা ফোন ইউজ করছি, ফোনের ভিডিও করতেছি। প্রথমে আপনি ক্যামেরাটি নিবেন। ক্যামেরাটি নেওয়ার পর ক্যামেরাটি অন করবেন। ক্যামেরাটি যখন আপনারা অন করলেন, দেখতেই পাচ্ছেন অন করার পর ক্যামেরা অন করার পর সবগুলো সেটিংস এখানে শো করবে। আপনার আইএসও, অ্যাপারচার সব কিছু সে করবে। আপনার ক্যামেরার যে মেনু বার, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করে প্রথম অপশন ১ নাম্বার অপশনেই দেখতে পারবেন ইমেজ কোয়ালিটি দেখতে পারবেন। এখানে কয়েকটা আছে, এল আছে, এম আছে, এস আছে, আছে, প্লাস এল আছে, কয়েকটা পিকচার কোয়ালিটি দেখতে পারবেন। আর এখানে দেখেন আপনারা যখন এটা এস অন দেওয়া আছে, দেখেন 5.9 মেগাপিক্সেল, অনলি 5.9 মেগাপিক্সেল দেখাচ্ছে। 5.9 মেগাপিক্সেল। এখানে মূলত এই ক্যামেরাটি 24 মেগাপিক্সেল, এই জন্য আপনারা এলটা চয়েস করে দিবেন। এলটা দেখলে দেখেন ঠিক 24 মেগাপিক্সেলটা এখানে সাইডে শো করতেছে এবং ছবির রেজুলেশন এবং ছবির সাইজটাও দেখেন 6000 গুণ 4000, তার মানে ফুল কোয়ালিটি আছে। মূলত এই এল সাইজটা আপনারা দেখে দিবেন। প্রথমে ইমেজ কোয়ালিটি ক্যামেরা একটা নিয়ে আসা, ডিফল্টে যেটাই থাকলো, যদি এল থাকে তাই এল তো থাকলোই, আর যদি না থাকে তাহলে এটা লার্জ কোয়ালিটি বা এলটা দেখে দিবেন ছবির কোয়ালিটি। আর যারা বিশেষ করে রতে ছবি শ্যুট করেন বা পোর্ট্রেট ছবি শ্যুট করেন, ছবির ডিটেলস বেশি চান, তার র এবং এল এইটা দেখে দিবেন। আমি মূলত এলটা দেখে দিলাম, যে প্যাকে যেহেতু শ্যুট করব। এরপরে বাটনে ক্লিক দিয়ে এরপরে নিচে দেখতে পারবেন রিভিউ ইমেজ রিভিউ মানে বলতে আপনার ছবিটা ক্লিক করার পর ডিসপ্লেতে শো করে এই শর্ট টাইমটা বলে। আমরা সাধারণত একটা ছবি ক্লিক করে বেশিক্ষণ একটু দেখি ছবিটা কেমন হয়েছে, জুম করে দেখি বা ছবিটা কোয়ালিটি কেমন হয়েছে সেটা সব কিছু করে দেখি। এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনার ছবিটা কতক্ষণ শো করবে রিভিউয়ে, এটা করে। এখানের মাধ্যমে এই টাইমটা সেটিং করতে হয়। এখানে আমি 8 সেকেন্ড দেখে দেবো। আমি স্ট্যান্ডার্ড মানে 8 সেকেন্ড, 8 সেকেন্ডের মধ্যে আপনার জুম টুম এদিক সব কিছু নাড়াচাড়া একটা ছবি দেখে সব কিছু বুঝতে পারবেন। এরপরে ২ নাম্বার সেটিংসে চলে আসবো। ২ নাম্বার সেটিংসে দেখতে পারবেন একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এক্সপোজার কম্পোজিশন, মানে লাইট সেন্সর। মানে আইএসও যেমন কাজ করে, এটা মূলত এক্সপোজার সেন্সর। এখানে দেখতে পাবেন মাঝখানে 0 আছে, এই পাশে 1 2 3 4 5 আছে, -1 2 3 4 5 আছে, +1 2 3 হচ্ছে -1 2 3 5। মানে আপনার কতটুকু লাইট প্রয়োজন, যদি কোথাও লাইট প্রয়োজন হয়, ধরুন ছবিটা কালো বা অন্ধকার আসতেছে এমন যদি প্রয়োজন হয় তাহলে +1 দিয়ে দিবেন। আর যদি ধরেন বেশি লাইট হয় -1 দিয়ে দেবেন। এখানে অবশ্যই আপনার ডিফল্ট, আমি এখানে কোনো ক্রমে হাত দিতে বলবো না। যারা নতুন ক্যামেরা কিনছেন এবং ক্যামেরা সম্পর্কে কিছুই জানেন না, তারা এখানে কখনোই হাত দিবেন না। হাত না দিয়ে আপনারা কী করবেন, এটা একদম মাঝামাঝি 0 যেখানে, এটাতে সেট করে দিবেন। আমি সেট বাটন ক্লিক করলাম। এরপরে নিচে আসবেন, আইএসও স্পিড এখানে 100 করে দিবেন। আর ম্যাক্স আইএসও আপনারা বলবো যে পিকচার হোক না কেন, আপনারা ছবি তোলেন না কেন, ভিডিও করেন না কেন, আইএসও আপনার 800 উপরে কখনোই যাবেন না, তাহলে অনেক গ্রেনি বা নয়েজি আসবে। যারা বিশেষ করে টাইম ল্যাপস বা মহাকাশের রাত্রেবেলা চাঁদ তারার ছবি তোলেন যারা, তারা এটা কাজ করবেন না। যারা বিশেষ করে পোর্ট্রেট, ওয়েডিং বা শখে ফটোগ্রাফি, ফ্যামিলি ফটোগ্রাফি করুন, তারা এখানে ম্যাক্স আইএসওটা 1600 দেখে দিবেন। দেখে দেওয়ার পর আপনি নিচে যাবেন, তারপর 3 নাম্বার সেটিংসে যাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিটারিংটা ইভ্যালুয়েটিভ মিটারিং, এই প্রথমটা দেখে দিবেন। আমি বলবো প্রথমটা খুবই সুন্দর, যারা বিজ্ঞানের ফটোগ্রাফার তাদের জন্য। আর নিচে কালার স্পেস, এটা অবশ্যই
অ্যাডোবি আরজিবি যদি করা থাকে আপনি এসআরজিবি করে দেবেন। এসআরজিবি কি আমরা যে ফটোশপে কাজ করি বা লাইট রুমে কাজ করি, এটাতে মানে বিশেষ করে লাইট কন্ট্রোল বা এডিটের জন্য কন্ট্রোল খুব ভালো মানের কন্ট্রোল করতে পারবেন। এটা 100% এসআরজিবিটা দেখে দিবেন। আর পিকচার স্টাইলে এখানে অটো থাকতে পারে, আপনি কখনো অটোতে ছবি উঠাবেন না। অটোতে ছবি উঠালে কি বিভিন্ন লাইট কন্ডিশন অনুযায়ী ক্যামেরা অটোমেটিকলি পিকচার স্টাইলটা সিলেক্ট করে দিবে, কিন্তু এটা করা খুবই খারাপ। মানে সব ছবি দেখবেন একই রকম লাইট বা একই সিচুয়েশনে পারবেন না, এই জন্য অটোটা কখনই দেবেন। অটো কখন করে দিবেন? যখন আপনারা ফ্ল্যাশে ছবি তুলতেছেন বা লাইট কন্ডিশন ইনডোরে ছবি তুলতেছেন, সব উপরে লাইট দেওয়া আছে, লাইট কন্ডিশন সবসময় এক, তাহলে অটোতেও মোটামুটি পারফেক্টলি ছবি পাবেন। আর যদি পারফেক্টলি ছবি চান তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিচে স্ট্যান্ডার্ড যেটা এটা দেখে দিবেন। আর যদি কোনো কারণে আপনার পোর্ট্রেট বাহিরে আউটডোর তোলেন তাহলে পোর্ট্রেট ছবিটা দেখে দেবেন। আমি বেশিরভাগ রিকমেন্ড করবো আপনারা যারা নতুন ক্যামেরা সম্পর্কে কম জানেন তারা স্ট্যান্ডার্ডটা দেখে দিবেন, স্ট্যান্ডার্ড করে রাখবেন। এরপর হোয়াইট ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াইট ব্যালেন্স বা কালার টোন বা কেলিভিন এটাকে বলা হয়। মূলত হোয়াইট ব্যালেন্সের কারণে আপনার ছবিটা কেমন আসবে, কেমন টেম্পারেচার আসবে, ব্লু স্টোন বেশি আসবে কিনা ইয়েলো টোন বেশি আসবে, সেটা এটার উপর নির্ভর করে। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে। যারা কেলিভিন বা কালার টেম্পারেচার বা হোয়াইট ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত জানতে চান বা একদম প্রো লেভেলের জানতে চান, তারা আই বাটন থেকে বা ইন্ডি স্ক্রিন থেকে হোয়াইট ব্যালেন্স সম্পর্কে যে ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। তো এটাতে আমি বলবো আপনারা হোয়াইট ব্যালেন্সটা প্রথমে দেখবেন AWB, মানে এমবিয়েন্ট প্রায়োরিটি অটো, এটাতে অটো করে রাখবেন। অটো করে রাখলে হবে কি অটোমেটিক কালার টেম্পারেচারটা আমরা কালার যদি এমন কোনো সিচুয়েশনের ছবি উঠাচ্ছেন যেখানে লাইট কন্ডিশন ব্লু টোন দেখাটা বেশি আসবে বা ইয়েলো টোনটা বেশি আসবে, তখন অটোমেটিকলি ইয়েলো টোন বেশি থাকলে আপনার ব্লু টোনে চলে যাবে বা ব্লু টোন বেশি থাকলে ইয়েলো টোনে চলে যাবে। এটা হচ্ছে আপনার কালার কন্ট্রোলটা অটোমেটিকলি নিয়ন্ত্রণে আসবে। আর যদি চান আপনারা ভালোভাবে ছবিতে উঠাতে, তাহলে আপনারা ডে-লাইটে যদি ছবি ওঠান তাহলে এই ডে-লাইটটা দেখে দেবেন অ্যাপ্রক্স মানে 5200 কেলভিন। আর যদি কাস্টমাইজ যেমন 80 ডিতে কাস্টমাইজ কেলভিনটা কাস্টমাইজ করা যায়, 90 ডিতে কাস্টমাইজ করা যায়। আর যদি কাস্টমাইজ না করা যায় যেমন 600D 700D, আপনারা যদি একদম খুবই এন্ট্রি লেভেলের ক্যামেরা হয়ে থাকে বা নিকনের 3400D 3500D 7200D এসব ক্যামেরা হয়, তাহলে কেলভিনটা নিয়ন্ত্রণ যদি না করে থাকে আপনি ডে-লাইটে দিয়ে দিবেন। আর যদি ইনডোরের ছবি উঠান, আপনারা ধরুন ফ্ল্যাশের ছবি উঠান, তাহলে এই ফ্ল্যাশটা দেখে দেবেন। মূলত আমি বলবো ডে-লাইট এবং ফ্ল্যাশটাতে যারা বিজ্ঞানার তারা ছবি তুলবে। আর যারা মনে করেন এমনি ফ্যামিলিগতভাবে ফটোশ্যুট করেন, ডে নাইট হোক যেটাই হোক, আপনি ঘুরতে গেছেন, এসব পিকচার স্টাইল অত সম্পর্কে খুব ভালো জানেন না, তাহলে অবশ্যই ডে লাইটটা দেখে রাখবেন। ছবির মোটামুটি এটা শেষ। এরপর যাবো 4 নাম্বার সেটিংসে। 4 নাম্বার সেটিংসে কোনো কিছু হাত দিবেন না। এরপর যাবেন 5 নাম্বার সেটিংসে। 5 নাম্বার সেটিংসে আপনারা দেখে দিবেন যে লাইভ ভিউ শ্যুট ইনেবল। বিশেষ করে যারা ভিউ ফাইন্ডার ছাড়া ধরেন লাইভ ভিউ শ্যুট করবেন, এরকম লাইভ ভিউ শ্যুট করবেন, আমি ক্যাপটা খুলে এরকম লাইভ ভিউ শ্যুট করবেন আপনারা। বিশেষ করে আমি বলে দিচ্ছি, যারা লাইভ ভিউ শ্যুট করবেন তারা কালার টেম্পারেচার যদি ভালোভাবে না পান, লাইভ ভিউ শ্যুট করতে গেলে অবশ্যই এখানে এই সেটিংসটা দেখে দেবেন। এই জন্য আপনারা মেনুতে গিয়ে 5 নম্বরে লাইভ ভিউ শ্যুট এটা ইনেবল করে দিবেন। যদি ইনেবল না করেন তাহলে লাইভ মানে ভিউ ফাইন্ডার ছাড়া, এই ভিউ ফাইন্ডার ছাড়া আপনার লাইভে মানে ক্যামেরাটা লাইভ ভিউ মুড অন করে আপনারা কখনোই চালাতে পারবেন না। এই জন্য লাইভ মুডটা ইনেবল করে দিবেন। এরপর একটা কথা বলবো, আপনারা যে ক্যামেরাই হোক কেন, ক্যামেরা কেনার পর আপনারা অবশ্যই যেন ক্যামেরাতে বেশি চার্জ থাকে, আপনারা অবশ্যই অটো পাওয়ার মানে ক্যামেরাটা যদি কোনো কারণে না চালান, এই জন্য আমি আবারও বলে দিচ্ছি, আপনার ক্যামেরা মেনুতে যাবেন, মেনুতে যে সেটিংসে ক্লিক দিবেন। প্রথমে তো ইমেজ কোয়ালিটি বা ক্যামেরার যে ছবি কোয়ালিটি এগুলো বললাম, এরপরে যাবেন এই র্যান্সের মতো চেহারা মানে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এরপরে আপনারা 2 নম্বরে যাবেন। 2 নম্বরে গেলে দেখতে পারেন অটো পাওয়ার অফ। আপনার ক্যামেরাটি কোনো কারণে যদি ধরে রাখেন, আপনারা অন করে রাখছেন, ভুলে গেছেন যে ক্যামেরাটা অন আছে কিনা জানেন না, ব্যাগের মধ্যে রাখে গেছেন, এখানে আপনারা 8 মিনিট বা 15 মিনিট যেটাই দেখ না কেন অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর যদি চান যে ক্যামেরাটা যেন কখনোই অফ না হয়, তাহলে এটা অফ করে দিয়ে রাখবেন। আমি বেশিরভাগ প্রেফার করবো আপনারা 8 মিনিট দেখে রাখবেন। মানে আপনার ক্যামেরাটা চালাবেন না, ক্যামেরাটা ফেলে রাখছেন, আপনারা 8 মিনিটটা দেখে রাখলে 8 মিনিট পর ক্যামেরাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। ক্যামেরার বাটন যদি অনও থেকে থাকে তবুও ক্যামেরাটি অফ হবে, কিন্তু ক্যামেরাটি আবার অন করার জন্য ক্যামেরাটির বাটনটি অন অফ করতে হবে। তো এটা দেখে দেবেন 8 মিনিট। এরপরে এলসিডি ব্রাইটনেস মানে আপনার এই যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটার ব্রাইটনেসটা খুব বেশি দিবেন না। খুব বেশি দিলে হবে ক্যামেরা যে ব্যাটারি এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন 4-এ রাখতে, মানে মিডল পয়েন্টে রাখতে, ব্রাইটনেসটা মাঝামাঝি রাখতে। এটা দিয়ে সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর এরপরে মোটামুটি আপনার এই যে পিকচার স্টাইল বা ছবি তোলার যে সেটিংসগুলো এটা শেষ হয়ে গেল। এরপর আমি কথা বলবো আপনারা যদি ক্যামেরার যে সেন্সিভিটি বা এটা দেখে দেবো। এরপর 3 নম্বর সেটিংসে চলে যাবেন। এরপরে দেখে দেবেন টাচ কন্ট্রোল। যেসব ক্যামেরা হচ্ছে
আপনার ডিসপ্লেটা টাচ, এটা স্ট্যান্ডার্ড করে। সেন্সিটিভ দিলে কি হালকা যদি চোখে ভিউ ফাইন্ডার দেন, এখানে যদি আপনার নাকের ছোঁয়া লাগে বা কোনো কিছু ছোঁয়া লাগে, টাচ সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা দেখে দেবেন, স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা আমি দেখে দিলাম। এরপরে বিপ যে সাউন্ড আছে, আপনার শাটার রিলিজ বা কোনো ফাংশন গেলে যে বিপ করে, এটা আপনারা আমি টাচ বলে দিব যে টাচ করলে যেন যে সাউন্ড করে ক্যামেরা, এটা আপনারা টাচটা বন্ধ করে রাখবেন। আর মোটামুটি ডিসেবল করে রাখবেন না। এর টাচটা অন অফ করলে হবে ক্যামেরা যখন আপনার ছবি তুলবেন টিট করে, মানে টিট যে বিপ যে সাউন্ডটা হয় এটা হবেই। মোটামুটি এই কয়টা সেটিংস আপনারা দেখে রাখবেন, টাচ আর বিপ এটাতে দেখে রাখবেন। এরপরে আমি যাবো আর কোনো সেটিংসে আপনারা কখনোই হাত দিবেন না। মোটামুটি যারা ক্যামেরা সম্পর্কে কম জানেন তারা এই কয়টা সেটিংস করবেন। তো ছবির ক্ষেত্রে আমি সেটিংসগুলো বললাম। এরপরে যাবো আমরা ভিডিওর ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে আমি প্রথমে মেনুতে যাব। মেনুতে যেয়ে আপনার সেটিংসে যেয়ে আপনারা 3 নাম্বারে যাবেন। সেটিংসে গিয়ে 3 নাম্বার ভিডিও সিস্টেম ফর এনটিএসসি এটা করে দিবেন। পাল কখনোই করে দিবেন না। পাল যে ভিডিও ফরম্যাটটা আছে মূলত এটা ল্যাটিন আমেরিকা বা ইউরোপের দিকে এটা ইউজ হয় বা ওই সব এডিটরে ইউজ হয়। আমাদের এইদিকে প্রিমিয়ার প্রো বা যারা বিশেষ করে শর্ট ফিল্ম করেন বা ওয়েডিং ভিডিও করেন বা যে কোনো পারপাসে ইউটিউবিং করেন, যে পারপাসে আপনি ভিডিও করেন না কেন, এনটিএসসি ফাইলে ফরম্যাটে করে দিবেন। এনটিএসসি ফাইলে ফরম্যাটটা করে দেওয়ার পর আপনার এটা ভিডিওর যে ফরম্যাট এটা করে দিবেন। আপনার কখনো এটা পাল থাকলে পাল করে দিবেন না, এটা এনটিএসসি করে দিবেন। এনটিএসসি করে দেওয়ার পর আমি ভিডিও মোডে চলে যাবো। ভিডিও মোডে যাওয়া এই কিউ বাটনে ক্লিক দিব, মানে কোয়ালিটি বা আপনি যদি টাচ স্ক্রিন না হয়ে থাকে তাহলে কিউ বাটনে ক্লিক দিবেন। আমার 720 যদি হয়, তো আমি এখানে কালার, টেম্পারেচার, তারপর সব কিছু তো ঠিক করে রাখলাম। স্টিলে যদি ঠিক করে রাখেন এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এরপর আপনার ফোকাস পয়েন্ট আপনি ক্লিক দিবেন। এরপর আপনারা এফ যে মানুষের চিহ্ন, মানে এফ মেথডটা প্রথমটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর ফুল এইচডিতে ভিডিও করার ক্ষেত্রে এখানে ভিডিও সেটিংসে যাবেন। ভিডিও সেটিংসে গিয়ে আপনারা দেখতে পারবেন যদি ভিডিও কোয়ালিটি খুব ভালো মানের চান তাহলে এটা 60 এফপিএসটা দেখে দেবেন। এটা তাহলে মূল যে এই ক্যামেরার যে মূল কোয়ালিটি বা কাজের যে কোয়ালিটি এটা পর্যন্ত আপনারা একদম হাই কোয়ালিটিটার ভিডিওটা আপনারা দেখতে পারবেন না। হাই কোয়ালিটির ভিডিও বলবো হাই কোয়ালিটির ভিডিওটা তা আপনারা যদি করেন তাহলে কালার গ্রেডিং বা যে কোনো কিছু করতে খুব ভালো হবে। এরপর আমি মেনুতে ক্লিক দিয়ে আমি ক্যামেরার সেটিংসে যাবো। ক্যামেরার যে মুভি সাইজ এটা আপনারা সবচেয়ে হাই করে দেখো, ফুল এইচডি, যেমন এটা হচ্ছে 60 এফপিএসে ভিডিও, 60 এফপিএসটা দেখে দিব। এরপরে যাবেন সাউন্ড রেকর্ডে, বিশেষ করে যারা শর্ট ফিল্ম করেন বা ইয়ে করেন, সাউন্ড নিয়ে একটা ভিডিও আছে কীভাবে বয়া মাইক্রোফোন বা হচ্ছে শর্টগান মাইক্রোফোন, যেসব মাইক্রোফোনগুলো আছে সেগুলো ইউজ করবে কীভাবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আই বাটনে দেওয়া আছে, ইন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। আমরা চাইলে ভিডিও সম্পর্কে বা কেমনি কীভাবে মাইক্রোফোন ইউজ করে, এক্সটার্নাল মাইক্রোফোন, শর্টগান মাইক্রোফোন, বয়া মাইক্রোফোন, সব রকমের মাইক্রোফোন, ইউটিউবিং যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা দেখে আসতে পারেন। তো অটোর থেকে এটা ম্যানুয়াল করে দিবেন। এরপরে কালার লেভেল হচ্ছে রেকর্ডিং লেভেলটা মাঝামাঝি করে দেবেন। যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নতুন ক্যামেরা কিনছেন, ইউটিউবিং করবেন, তারা জানে না, তারা এটা 100% করে রাখবেন। আর এটা নিয়ে বললাম তো আই বাটনে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন এটা মিডলে আমি রাখতে বলছি। তো এই দুইটা জিনিস করবেন। এই দুইটা জিনিস করার পর আপনারা 2 নম্বরে চলে যাবেন। এখানে বললাম ম্যাক্স, এখানে আপনারা চেষ্টা করবেন যে সর্বোচ্চ আইএসও যেন 6400-র উপরে না যায়। আইএসও স্পিডটা এখানে 100 করে দিবেন। 100টা করে দেওয়ার পর এরপরে যাবেন হচ্ছে হোয়াইট ব্যালেন্সে স্ট্যান্ডার্ড, পিকচার স্টাইল স্ট্যান্ডার্ড করে রাখতে পারেন। হোয়াইট ব্যালেন্স আপনার ডে লাইটে ভিডিও করলে ডে লাইট বা অটো করে, ভিডিওতে অটোও রাখতে পারেন, মানে এমবিয়েন্ট প্রায়োরিটি সেটিংটাও রাখতে পারেন, সেট করে দিলাম। এরপরে যাব হচ্ছে ট্র্যাকিং মেথডটা অন করে দেবেন। স্মুথ জোনটা অফ করে দেবেন। লাইভ অন ফোকাস দরকার নাই, ট্র্যাকিংটা অন করে দেবেন। মানে আপনি ফেস ডেডিকেটেড যদি ফেস ফোকাস পয়েন্ট থেকে থাকে বা হচ্ছে আই অটো ফোকাস থেকে থাকে, এটা ট্র্যাকিংটা দেখে দিলাম। না আই অটো ফোকাস থেকে আই অটো ফোকাসকে কেন্দ্র, মানে চোখকে ফোকাস করে আপনার ভিডিওটা করবে। আর যদি ফেস ডেডিকেটেড ফোকাস থাকে আপনার ফেসকে ডেডিকেট করে তাহলে ভিডিওটা ক্লিয়ারলি স্মুথলি করবে। এরপর একটা কাজ করতে পারেন, নিচের যে দেখবেন ফাংশন বাটন, এটাতে স্টপ অ্যান্ড স্টার্টটা দেখে দিতে পারেন। এটা হলে হবে কি আপনারা এটা দিয়েও রেকর্ড করতে পারেন, যেসব ক্যামেরা এটা দিয়ে রেকর্ড করে এটা দিয়েও রেকর্ড করতে পারেন, বা শাটার রিলিজ বাটন দিয়েও আপনারা ভিডিওটি রেকর্ড অন অফ করতে পারবেন বা ফোকাস করতে পারবেন। এরপরে যাব সেট, এটাও সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আর কোনো কিছু হাত দিবেন না। এবার এএফ সার্ভো এটা ইনেবল করে দিবেন। এটা যদি ইনেবল করা না থাকে তাহলে কখনোই ফোকাস, অটো ফোকাসটা আপনার ডুয়েল পিক্সেল যে অটো ফোকাসটা আছে এটা আপনার ক্যামেরাতে কাজ করবে না। 600D, 700D, 200D, 250D, তারপর 80D, 90D, মানে যে মডেলের ক্যাননের ক্যামেরা হোক না কেন বা ক্যামেরা হোক না কেন, যে মডেলের ক্যামেরা হোক না কেন এটা ইনেবল করে দিবেন। মানে মুভি সার্ভো এটা ইনেবল করে রাখবেন। ডিসেবল থাকলে ইনেবলটা করে রাখবেন, তাহলে অটোমেটিকলি আপনার ফেস ডেডিকেট করে ফোকাস করবে। তো এরপর রোটেটটা করব। অটো রোটেটটা এখানে আপনারা দেখে দিবেন হচ্ছে
অন করে দিয়ে এখানে ক্যামেরা এবং ল্যাপটপ এটা দুটোই করে দেবেন। হবে কি এটাতে আপনার ছবি যদি হরিজেন্টালি ছবি তোলেন বা লম্বা দিকে ছবি তোলেন, ক্যামেরাটা ছবিটা অটোমেটিকলি হরিজেন্টালি মানে সোজা, সবসময় সোজা দেখো। আমরা ক্যামেরাটা এইভাবে চেকিং ছবি প্রিভিউ করতে হবে না, আমরা সবসময় এইভাবেই ছবি প্রিভিউ বাটনে ক্লিক করলে ছবি সবসময় সোজাই দেখাবে। এই কয়টা। তো বন্ধুরা দেখতেই পেলেন নতুন ক্যামেরা কিনে কী কী সেটিংস, এই বেসিক সেটিংসগুলো আপনারা যদি না করেন আপনি ডিএসএলআর থেকে কাঙ্ক্ষিত মানের ছবি এবং ভিডিও কোয়ালিটি কোনোটার একটাও পাবেন না। এই জন্য ভিডিওটি আপনি ক্যামেরাটা কিনে এই বেসিক সেটিংসগুলো করে রাখবেন। আর এটার সঙ্গে এক্সট্রা টিপস দিব। আপনার এক্সট্রা টিপস বলতে আমি দিব হচ্ছে আপনার ক্যামেরাটা কিনে নিয়ে আসার পর ক্যামেরার ব্যাটারিটি ফুল চার্জ করবেন, এতে ব্যাটারি হেলথটা বাড়বে এবং ব্যাটারি দীর্ঘমেয়াদী অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ক্যামেরা কিনে নিয়ে এসে আপনি কিন্তু ব্যাটারিটা লাগায় ছবি তুলবেন না, বা ক্যামেরাটি একদম ব্যাটারি শূন্য করবেন না, বা ব্যাটারি একদম জিরো করে ফেলবেন না। এই জন্য ক্যামেরা কিনে নিয়ে আসার পর ব্যাটারিটি প্রথমে ফুল চার্জ করবেন, লেন্স ভালোভাবে লাগাবেন। আর বোনাস যে এটা বলবো, বোনাস যে সেটিংসটা বলবো, আপনারা যদি ক্যামেরাটা কেনেন, ক্যামেরাটা কেনার পর যে ইমেজ স্টেবিলাইজার, লেন্সে যদি ইমেজ স্টেবিলাইজার থাকে, এই ইমেজ স্টেবিলাইজার অন করে রাখবেন। আর উপরে এফ বা এমএফ যে সুইচটা আছে এটা এফ করে রাখবেন, তাহলে অটোমেটিক ফোকাস পাবে। আর ইমেজ স্টেবিলাইজার, যেসব লেন্সে ইমেজ স্টেবিলাইজার আপনার আছে সেসব লেন্সের ইমেজ স্টেবিলাইজারটা অন করে রাখবেন। আর একটা কথা বলে দিব, সেটা হচ্ছে আপনার ক্যামেরা কেনার পর অনেকে হয়তো এই স্ট্রিপ মানে এই বেলটা, ক্যামেরার যে বেলটা আছে এই বেলটা ছাড়া ইউজ করতে চায়। এটা আপনার খুবই রিস্কি হয়, ক্যামেরাটা পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। শখের ক্যামেরা ভেঙে গেলে অনেক কষ্ট হবে, বা আপনি অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আপনার একটা ক্যামেরা কিনছেন, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হবেন। এই জন্য অবশ্যই এই স্ট্রিপটা বেলটা সুন্দরভাবে লেগে তারপরে হাতের মধ্যে পেঁচায় নিয়ে আপনার ভিডিও বা স্টিল ফটো যেটাই করেন না ক্যামেরাটা রিস্ক ফ্রি থাকবে। তো ভিডিওটি বুঝতেই পারলেন কী কী বেসিক সেটিংস আমি যা যা দেখালাম এটা করে রাখেন, করে আপনার ছবি তুলে দেখেন। আপনার ক্যামেরাটা কেনার পর ডিফল্ট সেটিংয়ে যেভাবে ছবি তুলতেছেন আর আমার যে সেটিংসটা বললাম এই সেটিংসটাতে কেমন ছবি আসতেছে, দুইটা পার্থক্য আপনারা আশা করি বুঝতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন। আর আপনাদের যদি উপকার এসে থাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বিশেষ মতামত। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন সব ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য, এবং বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিয়ে রাখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে ক্যামেরা রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ বলে আজকের ভিডিও শেষ করছি।